শাকিব খানের ছবি প্রিন্স, সেই ছবিটা আমাদের ইন্ডিয়া থেকে চূড়ান্তভাবে ক্রিটিসাইজ করা হলো। তখন আমি কথা বলেছিলাম, গতকাল রাত্রিবেলাতে রাক্ষসের ট্রেলারটা মুক্তি পেয়েছে 11:30 নাগাদ। তো সেই ট্রেলারটা এতটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, মানে অনেক দর্শক এরকমভাবে আশাই করেন। আমি নিজে পর্যন্ত রিভিউ, মানে আমার ভিডিওতে রাত্রিবেলায় আমি আজ পর্যন্ত ভিডিও ছাড়ি না, একটা সিনেমা কি পরিমাণ ভিউজ, কি পরিমাণ সাবস্ক্রাইবার দিতে পারে কাল রাতে আমার প্রমাণ পেয়েছি। মানে আমার মতন একটা ছোট্ট একটা একেবারে পাতি চ্যানেলকে যদি একটা সিনেমা বুস্ট দিতে পারে, তার মানে এই ছবিটার মধ্যে দম রয়েছে, এই ছবিটা আমাকে সাবস্ক্রাইবার এনে দিচ্ছে, তার মানে এই ছবিটার কিছু লয়াল অডিয়েন্স রয়েছে। এই ছবিটাকে আমাদের ইন্ডিয়া থেকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো, একটু ভিডিওটা লেন্দি হতে পারে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি চাইছি যতটা তাড়াতাড়ি তোমাদের সময় অপচয় না করতে, কিন্তু কিছু কথা তো বলতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা গোটাটা দেখো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, রাক্ষস ছবি নাকি অ্যানিম্যালের কপি, আবারও সে অ্যানিম্যাল। আমি একটা কথা বলতে চাই, এই যে কলকাতা থেকে যারা এগুলো করছে, তাদের নিজেদের কমার্শিয়াল সিনেমা সম্পর্কে অকাদ আছে? একটা লোককে দেখলাম ভিডিও বানিয়ে বলছে, আমি তার নামটা নেব না, সে বলছে রিক্সাওয়ালাদের স্টার হচ্ছে সিয়াম সাকিব। ভাই, রিক্সাওয়ালারা মানুষ না? বেসিক রেসপেক্ট আছে? ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার মানে তার বেশি নলেজ, একেবারে সেটা না। একটা মানুষকে বেসিক রেসপেক্ট আগে দিতে শেখা উচিত। ইউটিউবে হাঁকতে চলে এলাম, ইউটিউবে জ্ঞান ঝাড়তে চলে এলাম, এদিকে আমার বেসিক জ্ঞান হচ্ছে এইটুকু, আর আমি দেখাচ্ছে বিরাট বড় সিনেমা বোদ্ধা, আমি ওয়ার্ল্ড সিনেমা দেখি। ভাই, ওয়ার্ল্ড সিনেমা দেখলে তুমি সব জানতা হনু হয়ে গিয়েছো। আর যে সিনেমা বোঝে না, মানে যে শুধুমাত্র বাংলা সিনেমা দেখছে, তার মানে সে সিনেমা বোঝে না, এই ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। এই যে বলছে বরবাদের কপি, অ্যানিম্যালের কপি, ভাই মাথায় গু ভরা? সেই সকল মানুষদেরকে আমি বলবো, আপনাদের কি মাথায় গু ভরা রয়েছে? আজকে বরবাদ ইউনিভার্সেরই তো পার্ট হচ্ছে রাক্ষস। ভাই, ট্রেলার দেখেও এরা বোঝে না? ভাই, বেসিক নলেজ আগে জানা উচিত। এখানে তো লেখাই রয়েছে, মানে ট্রেলারটা যখন স্টার্ট হচ্ছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, বলছে এই জিল্লু খায়া দে, এখানে এই সংলাপটা রয়েছে। এখানে বরবাদের জিল্লু চরিত্রটাকে ফিরিয়ে আনা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষ মুখ খোলে কি করে? আমার মতে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত আমাদের। আজকে বাংলাদেশ সিয়ামের মতন একজন নন সুপারস্টারকে সুপারস্টার বানানোর দিকে যেভাবে এগোচ্ছে, সিয়ামের কিন্তু বক্স অফিস 10 কোটিও না, মানে যে পুলটা, কিন্তু তারা 10 কোটির ওপরে বাজেট লাগিয়ে সিয়ামকে দিয়ে একটা ছবি বানাচ্ছে। এই সাহসটা কারো রয়েছে? এখানে মির্জা প্রডিউস করতে গিয়ে লোকের মানে হাওয়া টাইট হয়ে যাচ্ছে। আর কেন এরা কথা বলে ভাই? এদের তো কোনো অকাদি নেই। আর যারা এই ভিডিওগুলো করছে, তারা সিনেমাটা সম্পর্কে বেসিক কোনো ধারণা নেই। সারাদিন আতলামি মার্কা স্ক্রিপ্ট লিখে বেড়াবে, আর সব ছবি বক্স অফিসে ডিজাস্টার হবে। এই যে যার কথা আমি বলছি, তার আমি নাম নেব না, কিন্তু এটুকু বলছি, সে মুখটা খুলে কোন সাহসে? ভাই, কে রিক্সাওয়ালাদের স্টার, কি কে কার স্টার, আমি নামটা নিতেও আজকের পর থেকে ঘেন্না ধরে গেল। এই মানুষটা মুখটা খুলে কি করে? তার তো নিজের আগে বলা উচিত যে আমি যাকে নিয়ে ক্রিটিসাইজ করছি, তার আমি পায়ের তলারও যোগ্য না, আমি আমার কোনো জ্ঞান নেই তাকে নিয়ে কথা বলা। আজকে মেহেদি হাসান হৃদয়কে সে বলছে মেহেন্দি হাসান হৃদয়, তাহলে সেটার মধ্যে পার্থক্য বা কোনো কি রয়েছে, তাই না? আর সিয়াম অ্যাটলিস্ট চেষ্টা করছে। সিয়াম সাকিব খানকে ফলো করবে না তো কাকে ফলো করবে? আজকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির হচ্ছে পিলার, বাংলাদেশের পিলার। যতই প্রিন্স নিয়ে খারাপ কথা বলে নাও না কেন, যতই প্রিন্স নিয়ে নেগেটিভিটি করো না কেন, ওই ছবিটা তো ব্যবসা করবে। রাক্ষস, রাক্ষস ছবি আজকে আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, আমাদের এখানে একটা মেহেদি হাসান হৃদয় নেই। আজকে যদি আমাদের এখানে একটা মেহেদি হাসান হৃদয় বা একটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থাকতো, সত্যি আমাদের এখানে এমন এমন ছবি তৈরি হতো। আর সারা বছর এই দেবদা, জিদ্দা বা অপর দিকে তোমরা যদি উইন্ডোজ, এরা বাদে কটা ভালো ছবি আসে? সারা বছর ধরে তো ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ড্রামা, ওই একই প্যাটার্নের ছবি হয়ে যাচ্ছে। কেন? কমার্শিয়াল ছবি দেখলে গা জ্বলে? এই সমস্ত যারা রাইটার রয়েছে তারা তো খেতে পাবে না। ভাই, কমার্শিয়াল স্ক্রিপ্টই তো এরা লিখতে পারে না। যারা ইউটিউবে বসে ভাষণ দেয়, তাদেরকে একটা লিখতে দাও কমার্শিয়াল ছবির স্ক্রিপ্ট, হেগে ছড়িয়ে দেবে। লেখারও এদের ক্ষমতা নেই, এরা জ্ঞান দিতে চলে আসবে। এদেরকে তো আবার জিতু কামাল সামনে পেলে ধুয়ে রেখে দিয়েছিল, তারপরেও লজ্জা নেই। ভাই, জিতু কামালের মতন মানুষ পুরো ধুয়ে দিয়েছে। এরা কমার্শিয়াল মানেটাই বোঝে না। এদের একটা স্ক্রিপ্ট লিখতে দাও। এরা যে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে এত কথা বলছে, কে অ্যানিম্যালের কপি, আমি শুধু একটা কথা বলছি, অ্যানিম্যালের কপিটা তুমিই বানিয়ে দেখাও।
অ্যানিম্যালের কপি নিয়ে যারা এত প্রশ্ন তুলছে, অ্যানিম্যালের কপি যারা বলছে, যে সমস্ত ছোট লোকগুলো বলছে, তোরা আগে লিখে দেখা, অ্যানিম্যালের মতন একটা সিনেমা বানিয়ে দেখা। অ্যানিম্যালকে কপি করতেও না দম লাগে, যদি অ্যানিম্যাল যদিও ভালো ছবি না, তাও সেই সমস্ত আতেল পাবলিকরা যারা মনে করে অ্যানিম্যালের কপি, অ্যানিম্যালকে কপি করতেও ট্যালেন্ট লাগে। সুতরাং কাউকে মানে একটা স্টার সুপারস্টার উঠে আসছে বাংলাদেশ থেকে, চেষ্টা করছে, ভাই এত জ্বলনটা কেন? আমার তো কোনো জ্বলন হচ্ছে না, আমি তো চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমি চাই বাংলাদেশ নাম্বার ওয়ানে যাক, আমি নিজে বলছি। ইভেন পশ্চিমবঙ্গে এরকম সিনেমা কোনোদিন আশাও আমি করি না, আমি সত্যি ভাবিও না যে এখান থেকে একটা রাক্ষস বেরাবে। আজকে রাইহান রাফি তাণ্ডবের মাধ্যমে একটা ইউনিভার্স বানিয়ে দিল, মেহেদি হাসান হৃদয় আজকে একটা বরবাদ বা রাক্ষসের মাধ্যমে ইউনিভার্স বানিয়ে দিল। ভাই বাংলাদেশ করছে, বাংলাদেশকে দেখে হিংসে করলে হবে না। বাংলাদেশের সিনেমা কোথায় চলে গিয়েছে? সারা বিশ্বে আজকে বাংলাদেশের ছবি নিয়ে চর্চা হয়। যারা বলছে বাংলাদেশের মানুষ রিক্সাওয়ালা, তাদের এটুকু জ্ঞান করা উচিত, ইটালির মানুষ নিশ্চয়ই সেটা না। ইটালিতে বরবাদ ব্যবসা করেছে, ডেনমার্কে ব্যবসা করেছে, কাতারে ব্যবসা করেছে, তাহলে এগুলো কারা দেখছে? কারা এই ছবিগুলোকে দেখছে? বাংলাদেশের সিনেমা ওয়ার্ল্ড লেভেলে চলে গেছে, পশ্চিমবঙ্গ পারছে না, এটা সত্যি কথা মানতে হবে। আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমি মানতে পারছি এখন যে পশ্চিমবঙ্গ পারছে না, টলিউড ফিনিশড, তাহলে বাদ বাকিদেরও মানতে হবে। আর যারা এসব আতলামি মার্কা স্ক্রিপ্ট লেখে, তাদের মুখে এত ভাষণ সহ্য হয় না, তারা সব ছবি ফ্লপ দেয়। তাদের ছবি 1 টাকা মানে কেউ কুকুরেও বুঝতে যায় না, তারা যে সমস্ত ছবি লেখে। আমি তো সেই সমস্ত ছবিগুলো দেখেছি ওটিটিতে, বাবা হলে যাবো না এইসব ফালতু ছবি দেখতে, আতলামি মার্কা ছবি দেখতে আমি টাকাও খরচ করবো না। আতলামি মার্কা রাইটার, আতলামি মার্কা ইউটিউবারদের লেখা কোনো ছবি আমি সিনেমা হলেও দেখতে যাবো না, এটা সত্যি কথা। তো আমি ওটিটিতে দেখছি, ওটিটিতে দেখার পর যেটা বুঝছি, এত জঘন্য ছবি জীবনে হয়নি ভাই। এখান থেকে ওখান থেকে কপি করা, আতলামি ছবি থেকে কপি করে আবার আতলামি স্ক্রিপ্ট লিখছে, তাদের মুখে আবার বড় বড় লেকচার। ভাই এটুকু বেসিক জ্ঞানটা রাখা উচিত। মেহেন্দিকে কে সিয়াম কাকে রিক্সাওয়ালা কপি করছে, একটু ধারণা রাখা উচিত। সিনেমা মানেই কাউকে ছোট করব, কাউকে অপমান করে সাবস্ক্রাইবার তুলবো, এটা না করে আজকে সিঙ্গেল স্ক্রিনকে যদি বাঁচাতে পারে, একটা রাক্ষস বাঁচাতে পারবে। সিঙ্গেল স্ক্রিনকে কখনো একটা দম বাঁচাতে পারবে না। দমের মতন ছবি মাল্টিপ্লেক্স, রাক্ষস সিঙ্গেল স্ক্রিনের মানুষ, যারা দিন আনা দিন খায় মানুষ, যারা তোমাদের মতন অত বোদ্ধা না, এটা তাদের জন্য ছবিটা। আমরাও তো বুঝি না যখন, আমাদের মতন মানে আমরা তথাকথিতভাবে রিক্সাওয়ালাদেরকে যারা অপমান করছে, তাদের একটা কথা জানা উচিত, এটা রিক্সাওয়ালাদের জন্যই বানানো সিনেমা। আজকে যারা দিন আনা দিন খায় মানুষ, যারা তাদের জন্য তৈরি একটা সিনেমা। তাই কাউকে অপমান করব, সিয়ামকে অপমান করব, সাকিবকে অপমান করব, দিয়ে আমি সব জেনে গিয়েছি, এই ভাবনা থেকে ইমিডিয়েটলি বেরোনো উচিত। তবেই আমাদের টলিউডেরও উন্নতি হবে। এই সমস্ত আতলামি মার্কা ইউটিউবার, আতলামি মার্কা যারা স্ক্রিপ্ট লেখে, এদেরকে লাথি মেরে ভাগানো উচিত আগে। এরাই ইন্ডাস্ট্রিকে 10 বছর পিছিয়ে দিয়ে যাচ্ছে, এদেরকে ধরে লাথি মেরে বার করা উচিত, যে তোকে লিখতে দেবো না, তুই লিখে আরও আমাদের সব ছবি ফ্লপ করছিস। এইটা করা উচিত, তবেই একটা রাক্ষসের মতন ছবি এখান থেকে তৈরি হবে, তবেই একটা বরবাদের মতন ছবি এখান থেকে তৈরি হবে। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। রাক্ষস ছবিকে তোমরা সবাই সাপোর্ট করো, আমি নিজে সাপোর্ট করব। রাক্ষস যখন ওটিটিতে আসবে দেখবো, এবং রাক্ষস ছবি দারুণ কিছু হবে, এটুকু আমি আশা রাখছি। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।